যেই ফোনটার দাম কিনা এর আগে 18 থেকে 20,000 টাকা ছিল, সেটা এখন 12,500 থেকে 13,000 টাকা আপনারা ইজিলি পারচেস করতে পারবেন। এবং এই স্মার্টফোনটিতে 90 হার্টজের স্মুথ ডিসপ্লের পাশাপাশি স্ন্যাপড্রাগনের চিপসেট এবং 5000 mAh এর হিউজ ব্যাটারি রয়েছে। তো কোথা থেকে কিনবেন আর কিভাবে কিনবেন সেটা জানার আগে ফোনটার ভালো মন্দ সম্পর্কে এক নজরে জেনে নেওয়া যাক। সো OnePlus N100 স্মার্টফোনটার একটা বিশেষ ফিচার হচ্ছে গিয়ে এই স্মার্টফোনটার ডিসপ্লেটা 5 হোল কাটআউটের সাথে আসে। তার উপরে 90 হার্টজের রিফ্রেশ রেটকে ইউজ করেছে OnePlus এখানে, যাতে করে ডিসপ্লেটা একদম মাখনের মতো মনে হয়। এর মানে দাঁড়াচ্ছে গিয়ে একদম বাজেট ক্যাটাগরিতে এত 5 হোল কাটআউট, তার উপর দিয়ে হায়ার রিফ্রেশ রেট, যেটা কিনা যে কোনো ব্যবহারকারী পছন্দ করবে। বর্তমান সময়ে 12 থেকে 15,000 কেন 20,000 টাকার স্মার্টফোনও আমরা আগলি নচকে দেখতে পাই, তার বদলে এই 5 হোল কাটআউটের সাথে আসা ফোনটি যে কারোই নজর কাড়বে। এখানে 6.52 ইঞ্চির একটি HD+ রেজলিউশনের ডিসপ্লেকে ইউজ করেছে OnePlus। প্রোটেকশন হিসেবে কর্নিং গরিলা গ্লাসকে প্রোভাইড করা হয়েছে ফোনটার উপরে। প্রসেসর হিসেবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 460 চিপসেটকে ইউজ করা হয়েছে এই ফোনটায়। অনেকেই আছে যারা কিনা স্ন্যাপড্রাগনের 400 সিরিজের চিপসেটকে দেখলে একদম কাজেরই মনে করেন না, বাট এই চিপসেটটা কিন্তু আসলেই কাজের। অনেকটাই স্ন্যাপড্রাগন 662 চিপসেটের মতোই পারফরমেন্স পাওয়া যাবে এই চিপসেট থেকে। এছাড়া অ্যাড্রিনো 610 জিপিইউটা থাকছে এই চিপসেটটায়, যার মাধ্যমে কিনা টুকটাক গেম খেলা পসিবল হবে। আর ফ্রি ফায়ার মতো গেমগুলো আপনারা ইজিলি প্লে করতে পারবেন OnePlus-এর এই ফোনটায়। বাট পাবজি গেমটা খেলতে গেলে অনেক লো রেজলিউশনে রেখে খেলতে হবে, তার উপর দিয়ে ল্যাগ এবং ফ্রেম ড্রপের দেখা তো পাওয়াই যাবে। সো আপনারা অবশ্যই পাবজি বাদে অন্যান্য যে সকল মিডিয়াম গ্রাফিক্সের গেম রয়েছে যেমন ফ্রি ফায়ার, সেই গেমগুলো খেলার চেষ্টা করবেন যদি আপনি গেমার হয়ে থাকেন। তাছাড়া 90 হার্জের ডিসপ্লের পাশাপাশি 180 হার্জের টাচ স্যাম্পলিং রেটটার কারণে এই ডিসপ্লেতে আপনারা গেম খেলে মোটামুটি মজাই পাবেন। এবং রেগুলার লাইফে ইউজ করার জন্য মাল্টিটাস্কিংয়ে থাকছে 4GB র্যামের সাপোর্ট। শুধুমাত্র 4GB এবং 64GB এই ভেরিয়েন্টের সাথেই আসে OnePlus N100 স্মার্টফোনটি। তবে মজার ব্যাপার হচ্ছে গিয়ে UFS 2.1 এর ইন্টারনাল মেমোরিকে ইউজ করা হয়েছে এই ফোনটায়, যেটা কিনা এই বাজেটে কল্পনাই করা যায় না। সো এর কারণে এই ফোনটা অনেক বেশি ফাস্ট মনে হবে, মানে এমনটা মনে হবে যে আপনি 20 থেকে 22,000 টাকার কোন স্মার্টফোন ইউজ করছেন। তার পাশাপাশি এখানে রয়েছে সিম কার্ডের সাথে SD কার্ড ইউজ করার সুবিধা, যেটা কিনা OnePlus এর দামি দামি স্মার্টফোনে পাওয়াই যায় না। OnePlus এর অক্সিজেন ওএস সম্পর্কে আপনারা সকলেই জানেন। অ্যান্ড্রয়েডের জগতের সবচেয়ে ফাস্ট এবং স্মুথ একটা ওএস হচ্ছে গিয়ে এই ওএসটি অথবা ইউআইটি, যেখানে কিনা পুরোপুরি স্টক অ্যান্ড্রয়েডের স্বাদ পাওয়া যাবে। তবে শুধুমাত্র স্টক অ্যান্ড্রয়েডই নয়, তার পাশাপাশি বিশেষ কিছু ফিচারকে OnePlus এখানে দিয়েছে, যেটা কিনা গুগল স্টক অ্যান্ড্রয়েডের সাথে প্রোভাইড করেই না। আর এই স্মার্টফোনটা অ্যান্ড্রয়েড 11 এর সাথে পেয়ে যাবেন আপনারা। অলরাইট, এবার ক্যামেরা সেকশন সম্পর্কে জানা যাক। 13 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে OnePlus N100 ফোনটার পেছনে। এছাড়া ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের একটি ডিসেন্ট কোয়ালিটির সেলফি। পিকচার কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটা দ্বারা ডিসেন্ট কোয়ালিটির ছবিগুলি আপনারা তুলতে পারবেন। এছাড়াও ফুল HD রেজলিউশনে ফ্রন্ট এবং ব্যাক দুইটা ক্যামেরা দ্বারাই ভিডিওগুলো শ্যুট করা পসিবল হবে। এছাড়া ফালতু 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর ডেপথ সেন্সর তো রয়েছেই 13 মেগাপিক্সেলের ক্যামেরার সাথে। এই স্মার্টফোনটাতে যখন কিনা আপনারা ভিডিওগ্রাফি করবেন তখন জাইরো বেস EIS এর সাপোর্টটা পাওয়া যাবে। হ্যাঁ, এই ফোনটাতে জাইরো সেন্সর রয়েছে। পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 5000 mAh এর হিউজ ব্যাটারি রয়েছে OnePlus এর এই ফোনটায়। এবং OnePlus এর অপটিমাইজেশন খুব ভালো হওয়ায় 1.5 থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে ইজিলি এই ফোনটা থেকে। তবে উড়াধুরা ইউজ করলে অথবা গেমিং করলে আপনারা 7 ঘন্টার মতো SOT পেয়ে যাবেন। তার সাথে 18 ওয়াটের চার্জিং স্পিডের মাধ্যমে 2 ঘন্টার কাছাকাছি সময় লেগে যাবে ফোনটাকে ফুললি চার্জ করতে। সো ভিউয়ার্স, বাজেট অনুযায়ী অনেক কিছু অফার করে ফেলেছে OnePlus আমাদের। সো আমি বলবো যে আপনার বাজেট যদি 13,000 টাকার আশেপাশে হয়ে থাকে অথবা 12,500 টাকা হয়ে থাকে, তাহলে আপনারা OnePlus N100 ফোনটা নিতে পারেন চোখ বুঝে। বিশেষ করে এলিফ্যান্ট রোডে বেশি পাওয়া যাচ্ছে এই ফোনটি। তাছাড়া মোতালেব প্লাজা সহ বসুন্ধরায়ও আপনারা দেখতে পারেন যে এই ফোনটা পাওয়া যায় কিনা।